স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি যে সর্বশেষ তথ্যটি জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং এই দলটির যে অন্যান্য অঙ্গ সংগঠনগুলো রয়েছে সন্ত্রাসী দল হিসেবে এবং সন্ত্রাস বিরোধী আইনে তাদের যে নিষিদ্ধের যে বিষয়টি সে প্রজ্ঞাপনটি কিছুক্ষণের মধ্যে জারি হবে এবং জামাত শিবির এবং তাদের অন্যান্য অঙ্গ সংগঠন নিষিদ্ধের প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যে যে জারির যে প্রক্রিয়া সে প্রক্রিয়া কিন্তু একেবারেই পুরোপুরি চূড়ান্ত। এবং আপনি জানেন যে ঠিক দুপুরের দিকে আসলে যেই দুপুরের দিকে আসলে আইন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগেও বলেছেন যে জামাত শিবির এবং ইসলামী ছাত্র শিবির একই সঙ্গে তাদের যে অন্যান্য অঙ্গ সংগঠন রয়েছে সেই অঙ্গ সংগঠন নিষিদ্ধ করার অর্থাৎ সন্ত্রাস বিরোধী আইনে যে তাদের বিরুদ্ধে প্রজ্ঞাপনটি ইতিমধ্যে হয়ে গেছে এবং কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানিয়ে গেছেন এবং এটি আইন মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবনা আইনের দিকগুলো যাচাই বাছাই শেষে চূড়ান্ত হলো এবং আজকে কিন্তু সেই সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে জামাত শিবির এবং তাদের যে অন্যান্য অঙ্গ সংগঠন সেই সংগঠনটিকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হলো এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এবং প্রজ্ঞাপনের পরপরই আসলে এটি বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটি হয়তো সে আনুষ্ঠানিকতা সরকারের পক্ষ থেকে বাস্তবায়ন করা হবে। এবং একই সঙ্গে আরও একটি বিষয় যে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে জামাত শিবির বা তাদের অঙ্গ সংগঠনের যদি কোনো সহিংসতার ঘটনা ঘটাতে চান এবং সেটি মোকাবেলার যে সক্ষমতা সেই সক্ষমতা বা প্রস্তুতি সরকারের কিন্তু রয়েছে সেটিও কিন্তু তিনি স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তাদের অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী বা কোনো সদস্য যদি সারা দেশে কোথাও কোনো সহিংসতার চেষ্টা করেন সেই চেষ্টা রুখে দেওয়ার বা প্রতিরোধ করার সক্ষমতা সরকার রয়েছে এবং তারা সেটি কঠোর হাতে করার কথা তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে জানিয়ে গেছেন। এবং আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কোটা বিরোধী আন্দোলনের পর সারা দেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে তারপরে আসলে গত 29 তারিখ যে 14 দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত এবং সেটির যে বাস্তবায়ন এবং সেটি গতকালের প্রক্রিয়া শুরু হয় যে জামাত শিবির এবং তাদের অন্যান্য অঙ্গ সংগঠন সন্ত্রাস বিরোধী কার্যক্রমের অভিযোগে এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ ঘোষণার যে প্রজ্ঞাপনটি আজকে কিছুক্ষণ আগে কিন্তু হয়ে গেল। এবং আপনি জানেন যে জামাত শিবিরের যে রাজনৈতিক দল হিসেবে তাদের যে নির্বাচন কমিশনের যে নিবন্ধন সেটি কিন্তু 2013 সালের দিকে কিন্তু সেই নিবন্ধন কিন্তু বাতিল করা হয় এবং তার মধ্য দিয়ে তারা কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করা থেকে তাদেরকে বিরত রাখা হয় এবং তাদের বিভিন্ন যেহেতু ধর্মভিত্তিক দল এইসব নানান অভিযোগ আসলে যে মহামান্য হাইকোর্টের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই ঘোষণার মধ্য দিয়ে তাদের নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ সেটি নিষিদ্ধ করা হয়। এরপর আজকে এই দলটির যে রাজনৈতিক কার্যক্রম সারা দেশে সেই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে এবং তাদের অঙ্গ সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে প্রজ্ঞাপনটি সেটি কিছুক্ষণ আগে জারি হয়ে গেছে এবং এর মধ্য দিয়ে তারা আসলে দেশে এই জামাত বা শিবির তাদের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং তাদের অন্যান্য অঙ্গ সংগঠন আসলে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত হতে পারবেন না বা তাদের কোনো সদস্য আসলে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত হতে পারবেন না এবং এটিকে একেবারে পুরোপুরি নিষিদ্ধ এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে করা হলো। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সবশেষ পরিস্থিতি।